প্রাচীন ঐতিহ্য আলপনা আর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবারের পুজোয় এই দুই মিলেমিশে যাবে আহিরিটোলা যুবকবৃন্দের মঞ্চে এবং সেখানে মানুষ পাবেন একটি নতুন শিল্পের উপহার। আর তার খুঁটি পুজো হয়ে গেল, আজকে হয়ে গেল ব্যানার উন্মোচন। এখানে যারা শিল্পী রয়েছেন সুধীরঞ্জন মুখোপাধ্যায়, দেবজ্যোতি জানা এবং নবকুমার পাল, তাদের অভিজ্ঞতা কীরকম, তাদের পথ চলা আগামী 3-4 মাসে কীরকম হবে, সমস্ত কিছু জানবো তাদের মুখ থেকে। স্বনামধন্য শিল্পী সুধীরঞ্জন মুখোপাধ্যায় আজকে এই বছরে আহিটোলা যুবকবৃন্দ আগেই বাজিমাত করে দিয়েছে, 54তম বছর। এবং এটা রেশারেশির বিষয় নয়, এই উৎসাহ উন্মাদনা প্রত্যেকটি পুজো কমিটির থাকে। কিন্তু আমি প্রাউড যে আহিটোলা যুবকবৃন্দ প্রতি বছর তাদের যেভাবে সুনাম হচ্ছে, যত জনপ্রিয়তা বাড়ছে, মানুষ এলে আমরা উৎসাহ আমাদের দ্বিগুণ হয়। আজকে খুঁটি পুজো হলো, ব্যানার লঞ্চ হলো এবং এই মানে ধামাকেদার সমস্ত কর্মসূচির মাধ্যমে সকল মানুষকে নিয়ে একটা প্রাক পুজো সেলিব্রেশন, তার সাথে মোহনবাগানের আবেগ তো রয়েছে। আজ থেকে মোটামুটি 3 মাসের একটা নতুন যাত্রা শুরু হলো এবং সেই যাত্রার যারা কর্ণধার তাদের সবাইকেই এখন নমস্কার আমার। কারণ তারা থাকবেন, এই প্রতিবেশী যারা তারা থাকবেন, এই পরিবেশ থাকবে, এই নিয়েই আমাদের সৃষ্টির দ্বার খুলে দিতে হবে। আলপনা নিয়ে, আকার নিয়ে একটা নতুন কিছু দেবার চেষ্টা। এত বড় কাজের সঙ্গে যুক্ত হয়ে শেষ পর্যন্ত নিজে কতটা শরীর বা কতটা পারমিট করবে সেটা বুঝতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। যাই হোক শেষ পর্যন্ত রাজি হয়েছি ওই যে আলপনার কথা ভেবেই। এবং সবচেয়ে যে দুজন আমাকে বেশি টেনেছেন সেটা হচ্ছে দুলাল শীল মহাশয় এবং দেবজ্যোতি জানা। এরা দুজন কন্টিনিউয়াস আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং রেখে এই কাজে আমাকে টেনে এনেছেন। এই ভাবনাটা নিয়ে কাজ করার ইচ্ছে বহুদিনের ছিল, কিন্তু কোথাও কখনো সুযোগ হয়ে ওঠেনি। আর বলতে পারি আমি নিজেকে স্যারের একলব্য মনে করি, ওনার ডাইরেক্ট ছাত্র না, কিন্তু স্যারের কাজ দেখে আমি নিজে অনুপ্রাণিত হই, নিজে অনেক জায়গায় কাজ করার চেষ্টা করি। তো এবছর যখন এটা ভাবনাটা আসে তখন প্রথমেই আমি বলেছি যে স্যারকে নিয়ে কাজটাকে করব, সেইভাবেই ভাবনাটা। তো সেইভাবেই স্যারের কাছে প্রস্তাব দেওয়া, প্রথমে না, তারপরে আবার স্যারকে কনভিন্স করা যে ঠিক আছে আমি আছি, কোনো চিন্তা নেই করে, তারপরে আলটিমেটলি কাজটার মধ্যে যুক্ত হওয়া। আলপনা হচ্ছে আমাদের বাঙালির প্রতিটা পুজোর সঙ্গে যুক্ত। তো এই নয় যে আমি আলপনা দিয়ে কাজ করছি বলে বাকি পুজোর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছি, বাকি পুজোগুলোর মধ্যেও কিন্তু আলপনা রয়েছে। হ্যাঁ, আমার কাজটা একটু অন্যরকম হবে, যেটা মানুষকে ভাবাবে। যে মানুষটার সান্নিধ্যে এসেছি আমি, একদম অন্যরকম মানুষ এবং তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তার হাতে শিল্পকর্ম মানুষ জানে কিছুটা হলো। তো ঠাকুরটা নিশ্চয়ই একদম অন্যরকমই হবে, সেটা যখন মানুষ দেখতে আসবে তখন সেটা বুঝতে পারবে। দেবু আমাকে বলেছিল যখন যে আহিটোলা যুবকবৃন্দ করতে হবে, করেছি, কিন্তু কি হবে না হবে আমি জানতামই না। তারপরে যখন বললো যে সুধীররঞ্জন স্যারের আন্ডারে করতে হবে, তো আমি এক কথাতে হ্যাঁ বলেছি এবং আমি অনেক কিছু শিখতে পারবো। আমি এবারের পুজোর সমিতির সভাপতি হিসেবে আমার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে কলকাতা শারদোৎসবে একটা নজির তৈরি করার।
আমরা এটাকে চেষ্টা করছি যে এটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার। আমার এই মুহূর্তে আমি কিছু বলছি না, বাট আমি আগামী দিনে আশা করি আমি এই জায়গাটাতে আরও একটা বড় চমক দেব। এবং আইডিটোলা যুবকবৃন্দের পক্ষ থেকে আমি প্রতিদিন ডিজিটালের সমস্ত সদস্যদের অত্যন্ত কি বলবো, আমি আমার বলার কোনো ভাষা নাই। তারা যেভাবে আমাদের সংগঠনের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এই কাজটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তাদের মাধ্যমে, আশা করি এটাও একটা নতুন দিগন্ত খুলে দেবে। দেবজ্যোতি কাজ করছেন, সুধীরবাবু কাজ করছেন, নবু কাজ করছেন, সবাই কলকাতার নামকরা শিল্পী। এবং আমরা এই যে পুজোর সময় যে 10 দিন যে আমাদের যে ওপেন আর্ট ইনস্টলেশনটা হয়, এটা পৃথিবীতে তো কোথাও দেখা যায় না। আমাদের যত পুজো কমিটি আছে কলকাতায়, আমরা সাধ্যমতো চেষ্টা করি মানুষকে প্রত্যেক বছর নতুন নতুন শিল্পকর্ম উপহার দেওয়ার জন্য। এই শিল্পী বন্ধুরাই এরাই করে, হ্যাঁ, মানে বলা যেতে পারে ওরাই তো ডাইরেক্টর, আমরা প্রডিউসার, ঠিক আছে। এবার ডাইরেক্টররা যেমন বলে সেই মতো আমরা প্রডিউসাররা চেষ্টা করি। একটা আবেগ কাজ করে। আজকে আইডিটোলা যুবকবৃন্দ 54তম বর্ষে যে শারদ উৎসবের আজকে শুভ সূচনা করলো। আইডিটোলা যুবকবৃন্দ কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে একটা বড় নাম। আশা করি এবছরও নতুন চমক থাকবে এবং সর্বোপরি মানুষের ভালো লাগবে এই আশা এবং বিশ্বাস রাখছি। আহিরিটোলা যুবকবৃন্দের এবারের থিম কল্পিত কল্পনায় শিল্পীরা কিভাবে নিজেদের ভাবনা দিয়ে সাজিয়ে তোলেন এবারের পুজো, সেদিকেই নজর থাকবে পুজো প্রেমীদের এবং আমাদেরও। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন.in-এ। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে সুলয়া, কলকাতা।